স্বাগত সবাইকে। বড়দের থেকে ছোটদের অঙ্ক শেখানো কিন্তু অনেক কঠিন কাজ। বোর্ডে দেখো কতগুলো ছক করা আছে। বেসিক্যালি আমরা ভাগ নিয়ে আজকে চর্চা করব। পঞ্চম শ্রেণীর 18 পৃষ্ঠা মধ্যশিক্ষা পর্ষদের আওতায় যে বইটা আছে, কিন্তু বিগিনার্স যারা আছো তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। চলো তাহলে শুরু করা যাক। কি আছে? 785 ভাগ 5। একটা ছাত্র বা ছাত্রীকে প্রথমেই ধারণা দিয়ে দিতে হবে এদের নির্দিষ্ট কিছু পরিচয় আছে। সেই পরিচয়গুলো কিন্তু আমাদের জানতেই হবে। আবার যে পরিচয়গুলো দেব, অর্থাৎ সেই পরিচয়গুলোর মধ্যেও কিন্তু একটা সম্পর্ক তৈরি করা যায়। কাজেই চলো পরিচয়গুলো আগে একটু জেনে নিই। 785 ভাগ 5। আপাতত যাকে ভাগ করা হয় সে হচ্ছে ভাজ্য। তাহলে এখানে যে ভাজ্যের ঘরটা আছে, 785টা আমি ভাজ্যের ঘরে লিখে দিলাম, হয়ে গেল। যা দিয়ে ভাগ করা হয়, অর্থাৎ এই ক্ষেত্রে 5, যা দিয়ে ভাগ করা হবে সেটা হবে ভাজক। তাহলে ভাজকের ঘরে আমি কি লিখে দেবো? 5 লিখে দেবো, হয়ে গেল। এইবার আমরা ভাগটা করব। আপাতত ভাগফল আর ভাগশেষ ভাগ করার আগে পর্যন্ত আমরা লিখতে পারছি না, পারবো না। তাহলে ভাগটা করতে হবে। ভাগটা আমি করে নিই। 785 তাকে ভাগ করতে হবে 5 দিয়ে। তবে ইনিশিয়াল ক্ষেত্রে সবসময় কিন্তু একক, দশক, শতক এই স্থানীয় মানটা লিখে নেবে, তাতে সুবিধা হবে। প্রথমে শতক দিয়ে শুরু করব। 5-এর ঘরের নামটা 5 কে 5, কম হচ্ছে 5 2 10, বেশি হয়ে যাচ্ছে, তাহলে একবার যাবে। তাহলে একবার দিলাম। ওপরেও কিন্তু অনেক সময় ভাগফলটা লেখা হয়, তাতে কোনো অসুবিধা নেই। 5 কে 5 বিয়োগ করছি, থাকলো কত? 2। এইটা নামবে 8, 2 8, 28 হলো। 5 2 10, 5 3 15, 5 4 20, 5 5 25, 5 6 30, 6 বেশি হচ্ছে, তার মানে 5 5 25। বিয়োগ করলে কত হবে? 3, নামবে কত? আবার 5, 5 7 35, তাহলে মিলে গেল, অর্থাৎ 0 0। তাহলে আমার যেটা বেরোলো ভাগ করে সেটা হচ্ছে ভাগফল। তাহলে ভাগফলের ঘরে কি লিখবো? 1 5 7, 157। ভাগশেষ কত আছে? এই ক্ষেত্রে মিলে গেল মানে 0, অর্থাৎ কোনো ভাগশেষ থাকলো না। আর একটা উদাহরণ দেখাবো, নিশ্চয়ই ভাগশেষ থাকবে, সেটা ভালো করে দেখে নেবে। তাহলে আমার 0টা হয়ে গেল ভাগশেষ। ক্লিয়ার? এবার নিচের ঘরগুলোতে কি হচ্ছে? নিচের ঘরগুলোতে করার আগে আমি একটা ব্যাক মেথড তোমাদের দেখাচ্ছি। ভাজক কত? 5, ভাগফল কত? 157। এই 157 অর্থাৎ রাফে 157কে আমি 5 দিয়ে গুণ করব। তাহলে 5 7 35, 5 5 25, আর হাতের 3 35-এর যে 3, সেই 3, তাহলে 5 5 25 আর 3 28, 5 কে 5 আর 2 7, 785। তার মানে 157 আসলে কি ছিল? ভাগফল ছিল। 5 আসলে কি ছিল? ভাজক ছিল। তার মানে কি দাঁড়ালো? আমার এই যে 785 মানে আমি কি লিখতে পারি? এটাই লিখতে পারি ভাজক গুণ ভাগফল। ভাজক কত? 5, ভাগফল কত? 157। ক্লিয়ার? তাতেই তো 785 এই যে চলে আসছে। কিন্তু ভাগশেষটা একটা ঘর দেওয়া আছে, সেই ঘরটায় কত? ভাগশেষটা লিখে দিলাম। তার মানে 785 ইকুয়াল 5 গুণ 157 যোগ 0, মানেই তো 785 পাচ্ছি। এইবার এইটা মানে কি? ভাজ্য, লিখে দিয়েছি। এটা মানে কি? ভাজক। তাহলে ভাজক শব্দ দিয়ে, কথা দিয়ে লিখে দিলাম ভাজক। এটা মানে কি? এটা মানে হচ্ছে ভাগফল, সেটাও কথায় লিখে দিলাম ভাগফল। এটা মানে কি? এটা মানে হচ্ছে ভাগশেষ। তাহলে দেখো আমাদের এই চ্যাপ্টারটা যেটা ছিল সেটা হচ্ছে ভাজ্য, ভাজক, ভাগফল ও ভাগশেষের মধ্যে একটা সম্পর্ক তৈরি করতে হবে। তাহলে সম্পর্কটা কি দাঁড়ালো? ভাজ্য ইকুয়াল ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। এবার রাফে যে ভাগটা করেছি তার দিকে তাকাই। ভাজক কত? 5, ভাগশেষ কত? 0।
শিশুদের, ছোটদের, ছাত্রছাত্রীদের এটা বলতেই হবে, ভাগ করতে গেলে যখন অবশিষ্ট থাকবে বা ভাগশেষ থাকবে, অবশ্যই এই দুটোর মধ্যে একটা দেখে নেওয়ার বিষয় আছে। কি? ভাগশেষ সবসময় ভাজকের থেকে ছোট হবে। যদি বাই চান্স বড় হয়ে যায়, অনেক স্টুডেন্ট কি করে, এই 5-এর জায়গায় ভুল করে 4 যদি দিয়ে দেয়, অবশ্যই এইখানটায় তোমার এই যে বিয়োগ 3টা হতো, তাহলে সেইটা 8 হয়ে যেত, অর্থাৎ ভাজকের থেকে ভাগশেষটা বড় হয়ে যেত। এটা প্রথম থেকেই মাথায় ঢুকিয়ে দিতে হবে। যখনই আমি বিয়োগ করতে করতে নামবো, যতক্ষণ না পরের অঙ্ক না নামাচ্ছি, ততক্ষণ অবধি যখন বিয়োগ করব, অবশ্যই ভাজকের থেকে ভাগশেষ ছোট হতেই হবে। যদি না হয়, ভাববে কোথাও ভুল করেছো। তাহলে একটা জিনিস তাহলে কি দাঁড়ালো? ভাগশেষ ভাজকের চেয়ে ছোট। তাহলে আর একটা অঙ্ক দেখে নি, তাহলে বিষয়টা আরো সুবিধা হবে। 474কে 4 দিয়ে ভাগ করতে হবে। তাহলে যাকে ভাগ করতে হয় তাকে বলা হয় ভাজ্য। তাহলে ভাজ্যের নিচে কত লিখে দেবো? 474। যা দিয়ে ভাগ করতে হয় তাই হলো ভাজক। কত দিয়ে ভাগ করছি? 4। তাহলে ভাজক হচ্ছে 4। পরের দুটো আমি আপাতত পূরণ করতে পারছি না, অর্থাৎ ভাগফল আর ভাগশেষ আমি পূরণ করতে পারছি না। পূরণ করতে গেলে আমাদের কি করতে হবে? ভাগটা করতে হবে। তাহলে রাফে ভাগটা করে নিই। 474 একক, দশক, শতক। ভাগ করছি কত দিয়ে? 4 দিয়ে। তাহলে এই পাশে ভাগফলটা লিখবো 4 অক্ষে 4। তাহলে 4 একে 4, বিয়োগ করলে কত? 0। নামবে কত? পরেরটা 7। 4 একে 4, 4 দুয়ে 8, আবার বেশি হচ্ছে। তাহলে বেশি হলে সেই 4 একে 4ই লিখলাম। বিয়োগ করলে কত দাঁড়ালো? 3। নামবে কত? 4। 4-এর ঘরের নামটা পড়তে হবে। 4 6 24, 4 7 28, 4 8 32, 4 9 36। বেশি হয়ে যাচ্ছে 34-এর থেকে 36, 9 হবে না। তাহলে 4 8 32। 34 থেকে 32 বাদ দিতে হবে। 4 থেকে 2 গেলে 2, 3 এ 3 মিলে গেল 0, লেখার আর দরকার নেই। তাহলে আমি ভাগফল হিসাবে কি পেলাম? 118 পেলাম। তাহলে 118 কোথায় লিখে দেবো? ভাগফলের জায়গায় 118। ভাগশেষ যেটা অবশিষ্ট থাকলো সেইটা কত? সেটা হচ্ছে 2। তাহলে ভাগশেষের জায়গায় কি দেব? 2 বসিয়ে দেবো। এইবার একটু টেস্ট করব, একটু রাফ করে নেব। দেখো আমার ভাগফল কত বেরিয়েছে? 118 বেরিয়েছে। ভাজক কত ছিল? ভাজক হচ্ছে 4, ভাজক 4। তাহলে গুণ 4 করে দিই। তাহলে 4 8 32, 2 হাতে 3, 4 একে 4 আর হাতের 3 7, 4 একে 4, 472। তাহলে এইটা কিন্তু আমার ভাগফল, আর এইটা হচ্ছে ভাজক। আর এর সাথে আমি যোগ করব যে ভাগশেষটা, সেইটা। তার মানে এইটা হচ্ছে ভাগশেষ। যোগ করলে কি হচ্ছে দেখি। 2 2 4, 7 4। এইটা আসলে কি? এইটা তো আসলে ভাজ্য। তাহলে ভাজ্য পেলাম, তাই তো? তাহলে আমি একটা কথা খুব স্পষ্ট করে লিখতে পারি, 474কে কিভাবে লিখতে পারি? ভাজক। ভাজক কত? 4, 4 লিখে দিলাম। ভাগফল কত? 118, তাহলে 118 লিখে দিলাম। তার সাথে কি যোগ করে এইটা পাচ্ছি 474 যোগ 2, তাহলে 2। অ্যাকচুয়ালি এখানে ভাজক গুণ ভাগফল যোগ, তাহলে ভাগশেষ লিখলাম, সেটাই ভাষা দিয়ে নিচে লিখে দিলাম। তাহলে ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। ক্লিয়ার? এবার দেখো কত দিয়ে ভাগ করেছি? 4 দিয়ে ভাগ করেছি। ভাগশেষ কত? 2। 4-এর থেকে 2 ছোট না বড়? অবশ্যই ছোট। সবসময় মনে রাখতে হবে ভাজকের থেকে ভাগশেষ সবসময় ছোট হয়। যদি কোনো স্টেজে না হয়, ভাববে তুমি ভাগ ভুল করছো, আরো এক ঘর বাড়াতে হবে। তাহলে এক্ষেত্রে কি হবে? ভাগশেষ ভাজকের চেয়ে ছোট। তাহলে সামান্য একটা ছোট্ট বিষয়, কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু এটা অসামান্য। কনসেপশন ক্লিয়ার করাতে হবে। ভাজ্য, ভাজক,
ভাগফল, ভাগশেষ এদের মধ্যে সম্পর্ক। আশা করি তোমাদের ভালো লেগেছে এবং বোঝাতে পেরেছি। যদি বোঝাতে পারি অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করলে মজা পাবো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনটা চালু করে দেবে। আজকে এই পর্যন্ত, আজকের জন্য টাটা, বাই।